সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো যে দুটো কারণে শেখ হাসিনার পতন হয়েছে। তো প্রথম যে কারণটি সেটি আমি খানিকটা ব্যাখ্যা বিশ্লেষণ করি। আহ, প্রথম যে কারণটির জন্য শেখ হাসিনার পতন হয়েছে, এর জন্য তিনি নিজেই দায়ী। এখন কথাটা একটু আপনাদের জন্য অস্বস্তিকর মনে হলে পরেও এটি সত্য। আহ, তিনি নিজে দায়ী এই কারণে যে তিনি সাপের বাচ্চাগুলোকে পুষছিলেন। হ্যাঁ, সাপের বাচ্চাগুলোকে নিজের সন্তান হিসাবে পোষার কারণেই হ্যাঁ উনার পতন হয়েছে, এবং তিনি এদেরকে এতটাই সুযোগ সুবিধা দিয়েছিলেন যে এই সুযোগ সুবিধার কারণে এরাই তাকে কাউমি জননী বলে আখ্যায়িত করেছিল। কিন্তু তিনি সেটি বুঝতে পারেন নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। একটা মুরগি যদি 20-30টা সাপের ডিমকে তা দেওয়ার পরে সাপের বাচ্চারা যখন ডিম থেকে বের হয়ে আসবে, হুম, তখন তারা প্রথমেই এই মুরগিটির বুকে সুবল দেবে। বুঝতে পারছেন? তো এই সাপের ডিমগুলোকে শেখ হাসিনা আপন মায়া মমতার বলে, হ্যাঁ হ্যাঁ ভালোবাসার উত্তাপ দিয়ে এদেরকে ফুটিয়েছিলেন। ফুটানোর সাথে সাথেই এরা ডিম থেকে বের হয়েই তার বুকে ছুবল দেয়। এই ছুবল দেওয়ার দিনটি হচ্ছে 5 আগস্ট। আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার? তিনি যে 500টা মডেল মসজিদ করেছিলেন, এই মডেল মসজিদ থেকে এই জামাত শিবিরের সমন্বয়করা মাইকিং করে মানুষদেরকে উস্কিয়ে দিয়ে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। খেয়াল করবেন মডেল মসজিদ বানানোর ফল। আরেকটি কারণ হলো তিনি যে মাদ্রাসার ছাত্রগুলোদেরকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার বা ভর্তি হওয়ার সুযোগ দিয়েছিলেন বা তাদের প্রবেশাধিকার দিয়েছিলেন, এটি তার জন্য কাল হয়ে গিয়েছিল। এই যে নাহিদ ইসলাম, এবং এটার নাম কি, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, হ্যাঁ, এই দুইটাই মাদ্রাসার পাছা মারা খাওয়া ছাত্র ছিল। এরা এরা ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশাধিকার পায়, অর্থাৎ ভর্তি হয়। আর এইখান থেকেই তারা তাদের আন্দোলনকে পাকাপুক্ত করে। এটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়ী। তিনি বুঝতে পারেন নাই। হুম তিনি বুঝতে পারেন নাই যে তিনি সাপের বাচ্চাদেরকে তাদের ডিম থেকে জীবন দানকারিণী হিসাবে ফুটাচ্ছেন। ঠিক আছে, তিনি সেটি বুঝতে পারেন নাই, ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন এটা আমি প্রথম কারণ দায়ী করলাম। দ্বিতীয় কারণ হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। আমেরিকা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রিজিম চেঞ্জ করার জন্য চেষ্টা প্রচেষ্টা করে আসছিল। এর পিছনে কারণ হলো শেখ হাসিনা আমেরিকার দাবি দাওয়া পূরণ করতে রাজি হন নাই। হ্যাঁ, ঠিক আছে। তো আমেরিকার অভিযোগ কি ছিল? আমেরিকার অভিযোগ ছিল যে শেখ হাসিনার সরকার অগণতান্ত্রিক, নির্বাচন ভালো করে হচ্ছে না। হুম এই ধরনের নানা রকমের অভিযোগ শেখ হাসিনার উপর ছিল। তো ভাই আমেরিকা, তোমাদের তো মিডিল ইস্টের, হ্যাঁ, আর মিডিল ইস্টের অগণতান্ত্রিক রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রয়েছে। হ্যাঁ, সৌদি আরবে কি গণতন্ত্র আছে? তো সৌদি আরবের সাথে তো তোমাদের খুব ভালো সম্পর্ক আছে। কই সৌদি আরবের উপর তো তোমরা গণতান্ত্রিক নির্বাচনের জন্য চাপ দাও না? কাতার, কুয়েত, দুবাই, এইগুলোতে তো কোনো তোমাদের এইগুলো নিয়ে তো এই সমস্ত দেশের আম, আহ, রাজনীতি নিয়ে তো তোমাদের কোনো মাথা ব্যথা নাই। এই সমস্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কোনো প্রয়াসই নাই।
বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই দেশ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? এই দেশ নিয়ে তোমরা কেন বারবার হুম সরকারের উপর মানে সেনশন দিয়েছিলে কেন? কারণ একটা, কারণ কি জানেন? কারণ আমি বলে দিচ্ছি, হ্যাঁ, কারণ একটু পরে বলে দিচ্ছি। এই কারণটা শেখ হাসিনার মুখ থেকেই শুনে, শেখ হাসিনার স্টেটমেন্ট থেকে আপনারা জেনে নিন। আমি প্লে করি। দেশে পাঠানো এক বার্তায় তিনি বলেন, আমি যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আসল কারণ। সেন্ট মার্টিন যদি শেখ হাসিনা আমেরিকার হাতে তুলে দিতেন তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। এখন সেন্ট মার্টিনকে আমেরিকার এত দরকার কেন? কারণ এইখানে তারা তাদের আর্মি বেস করে ভারত, চীন সহ এই অঞ্চলের সকল দেশের উপর খবরদারি বা নজরদারি করতে পারবে। শেখ হাসিনা এটির সুযোগ দেন নাই। ঠিক আছে, এটাই হচ্ছে বড় কারণ, অনলি কারণ। তো আহ, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে এই নীরবতা ভেঙ্গে এই বার্তাটি দিয়েছেন। এটি করে ভালোই করেছেন। এইবার যদি সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয় তাহলে সারা পৃথিবীর মানুষ জানতে পারবে যে শেখ হাসিনাকে এই কারণেই হুম এই কারণেই দেশ ছাড়া করতে বাধ্য করা হয়েছিল। বুঝতে পেরেছেন? এটা খুবই বুদ্ধিমানের কাজ করেছেন, একজন দক্ষ পলিটিশিয়ানের মতোই কাজ করেছেন। এখন শেখ হাসিনার এই স্টেটমেন্টের কারণে আমেরিকার হাতে সেন্ট মার্টিন দ্বীপ হয়তো জামাত ইসলামের জঙ্গিরা নাও দিতে পারে, আর যদি না দিয়ে থাকে তাহলে তাদেরও খবর আছে। যাক, আমি সেই সেই আলোচনায় নাই গেলাম। আর একটু শোনা যাক। পাঠানো বার্তাটি ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টে নজর এসেছে। হ্যাঁ, দ্য প্রিন্টে, ভারতের গণমাধ্যম দ্য প্রিন্টে এটি এটি এসেছে। আচ্ছা, বাংলাদেশে রাজনৈতিক সংকটের পিছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা। আচ্ছা, ঠিক আছে। শেখ হাসিনা এটি বলেছেন। শেখ হাসিনা এর আগেও এই জাতীয় কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন একটা খ্রিস্টিয়ান দেশ হুম দেশের পক্ষ থেকে তার উপর চাপ দেওয়া হচ্ছে যাতে করে তিনি সেন্ট মার্টিন দ্বীপটি এই দেশের হাতে তুলে দেন। হুম এবং এটিও তিনি বলেছিলেন তুলে দিলে পরে তিনি যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় থাকার সুযোগ পাবেন। হুম এটা বলেছিলেন। এটিও তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন যে মায়ানমার, ভারতের কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে এখানে একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র তৈরি করার প্ল্যান রয়েছে এই দেশটির। বুঝতে পারছেন? তো শেখ হাসিনা যখন এগুলোর কোনোটাই হ্যাঁ এই মার্কিন সাম্রাজ্যবাদীদের এইগুলোর কোনোটাই পূরণ করেন নাই, সেই হেতু তার ক্ষমতায় থাকার অধিকার ছিল না। বুঝতে পারলেন? আমি আবারও আই রিপিট মাইসেলফ, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে বাংলাদেশে মানে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে না, এই নিয়ে আমেরিকার মাথা ব্যথার শেষ নাই। কিন্তু গণতন্ত্র যে সমস্ত দেশে একেবারেই নাই, আই মিন মিডিল ইস্টার্ন কান্ট্রি, এই সমস্ত দেশ নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নাই। কারণ এই সমস্ত দেশ হচ্ছে তাদের তাবেদার। এই সমস্ত দেশে তাদের মাথা ব্যথা হবে, এই সমস্ত দেশ নিয়ে তাদের মাথা ব্যথা তখনই হবে যখন এই সমস্ত দেশ হ্যাঁ তাদের মনিব আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। তখনই আমেরিকা এই সমস্ত দেশের উপর স্যাংশন জারি করবে, চিৎকার করে বলবে তোমাদের দেশে গণতন্ত্র নাই। হ্যাঁ, এইগুলো বলার মাধ্যমে হ্যাঁ তাদেরকে শাস্তি করার চেষ্টা করবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমেরিকার প্ল্যান। এখন আমি আসি আসল কথায়। হুম 2024 30 মে ডোনাল্ড লু হ্যাঁ বাংলাদেশে আসে। এর আগে সে আরো 3বার বা কয়েকবার এসেছিল। তাকে বলা হয় রিজিম চেঞ্জার। হুম সে আসার পরে 30 মে
24-এ আসার পরে মে মে, জুন, জুলাই, অগাস্টের 5 তারিখ শেখ হাসিনার পতন হয়। বুঝতে পারছেন? এই ডোনাল্ড লু যখন পাকিস্তানে যায়, পাকিস্তানে যাওয়ার পর ইমরান খানের পতন হয়, কারণ ইমরান খান আমেরিকার পছন্দের মানুষ ছিল না। বুঝতে পারছেন? আচ্ছা, পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপরও আমেরিকার চাপ ছিল ইমরান খানের ব্যাপার নিয়ে, এটি আমি বললাম। এরপরে এই যে যখন আমি এটাকে ছাত্র আন্দোলন বলবো না, ইসলামী ছাত্র শিবির যে হ্যাঁ কোটা আন্দোলন করলো, হ্যাঁ কোটা আন্দোলন করার পরে যখন এটিকে সংশোধন করা হলো, হ্যাঁ তখন তো আর তাদের আন্দোলন থেকে আন্দোলন করার কথা ছিল না। কিন্তু তারা কি করলো, তারা এই আন্দোলনকে 9 পয়েন্ট থেকে 1 পয়েন্টে নিয়ে গেল। এই আন্দোলনকে 9 পয়েন্ট থেকে 1 পয়েন্টে নিয়ে গেল, এক দফায় নিয়ে গেল। এক দফা কি ছিল? শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে কোটা আন্দোলন আসল বিষয় ছিল না, আসল বিষয় ছিল দেশে কোটা আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো। এটাই তাদের উদ্দেশ্য ছিল। আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস 25 জুলাই বাংলাদেশ ত্যাগ করে। হ্যাঁ 27 জুলাই থেকে আন্দোলন আবার তুঙ্গে উঠে। 10 দিনের ভিতর 10 দিনের ভিতর সরকারের পতন হয়। বিষয়টা বুঝতে পারছেন? আর এই যে ইউনূস এই যে ডক্টর ইউনূস আগে থেকেই সে বলে দিয়েছে যে আই এম রেডি টু টেক ওভার দ্য গভর্নমেন্ট। আমি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছি। দেখুন, সে আগে ভাগেই প্রস্তুত রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কি যে তাকে আগে ভাগেই প্রস্তুত করে রাখা হয়েছিল। ঠিক আছে? আগে ভাগেই তাকে প্রস্তুত করে রাখা হয়েছিল, আমেরিকা রেখে দিয়েছিল। ইউনূস যখন আগের দিন বাংলাদেশে আসে, পরের দিন শেখ হাসিনার পতন হয়। কারণ কি? ডক্টর ইউনূস তার উপরওয়ালার কাছ থেকে ওহী নিয়ে এসেছিল, এবং এই ওহীটা ছিল যে শেখ হাসিনাকে সরাতে হবে। আর্মি নিষ্ক্রিয় হয়ে যায়, কোনো কাজই করে নাই। তাহলে বোঝা যাচ্ছে যে ভিতরে ভিতরে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রক্রিয়া চলছিল। এখন কেউ বলবেন যে শেখ হাসিনা সরকারের সীমাহীন দুর্নীতির কারণে জনগণ রাস্তায় নেমে তার পতন ঘটিয়েছিল। দুর্নীতি তো আরো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, কই তাদের তো পতন হচ্ছে না? এটি কারণ না। কোটা আন্দোলনের মাধ্যমে যে সমস্যাগুলো তুলে ধরা হয়েছিল, এই সমস্যাগুলো কারণ ছিল না। একটাই কারণ, শেখ হাসিনা আমেরিকার কথা শুনেন নাই। আর আরেকটা কারণ আমি আগেই বলে দিয়ে দিচ্ছি, এই কারণের জন্য তিনি নিজেও অনেকটা দায়ী ছিলেন। তো বুঝতে পারছেন? এই 2012 সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা রিজিম চেঞ্জ করায়। আচ্ছা, একটা কথা আমি বলি আপনাদেরকে, পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশের সরকারের উপর মানুষের কিছু কিছু বিষয় নিয়ে অসন্তুষ্টি থেকে থাকে। খোদ আমেরিকাতেও বাইডেন প্রশাসনের উপর প্যালেস্তাইন ইসরায়েল নিয়ে আমেরিকার মানুষের বড় একটা অসন্তুষ্টি রয়েছে। তো আমেরিকা কি করে, এই যে সমস্ত দেশকে পছন্দ করে না, এই সমস্ত দেশের মানুষের মধ্যে সরকারের প্রতি যে জিনিসের উপর অসন্তুষ্টি থেকে থাকে, এই অসন্তুষ্টিকে পুঁজি করে মানুষকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেয় বা বিগড়ায়। এই বিগড়ানোর জন্য টাকা পয়সা খরচ করা থেকে
যত কিছু করা সম্ভব ততটুকু তারা করে থাকে, ততটুকু সম্ভব তারা করে থাকে। যেমন বিরোধী দলকে হাত করে নেওয়া, ছাত্রদেরকে উস্কিয়ে দেওয়া, বিভিন্ন মিডিয়াকে টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, মানে কিনে নেওয়া, অথবা তাদের নিজস্ব মানুষদেরকে, মানে তাদের নিয়োগপ্রাপ্ত মানুষদেরকে, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য মানে আহ, উৎসাহিত করা, এই সবগুলোই আমেরিকা রিজিম চেঞ্জের জন্য ব্যবহার করে থাকে। হ্যাঁ, কিছু কিছু ইউটিউবারদেরকেও ব্যবহার করে থাকে। এই যে তাসনিম খলিল নামে একজন আছে বাংলাদেশের, হুম, জার্নালিস্ট, তাকেও তারা ইউজ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, মানুষকে উস্কিয়ে দেওয়ার জন্য। পিনাকি ভট্টাচার্য আরেকটা আছে, এটাকেও লাগাইছে কাজে। তো সব মিলিয়ে, হ্যাঁ, তারা তাদের যতটা উপায় আছে সব কয়টা উপায়কে তারা ব্যবহার করে থাকে। বুঝতে পারলেন? তো আমি মনে করে থাকি, শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেন নাই, তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তাকে আবার দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।